আজকের ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু জায়গার সাথে পরিচয় করিয়ে দেব যেগুলোর ভয়ে শুধু যে মানুষ ভীত তা নয়, সেখানে রয়েছে অদ্ভুত ঘটনা এবং অসীম রহস্যের সাক্ষী। পৃথিবীর সবচেয়ে ভয়াবহ স্থানগুলো শুধুমাত্র তাদের ভৌগোলিক অবস্থান বা পরিবেশের জন্য ভয়ঙ্কর নয়, বরং সেখানে ঘটে যাওয়া অস্বাভাবিক, অবিশ্বাস্য এবং কখনো কখনো ভুতুড়ে ঘটনার জন্যও এই জায়গাগুলোর নাম চিরকাল মানুষের মনে থাকবে। এই ভয়ানক স্থানগুলোর মধ্যে এমন কিছু জায়গা রয়েছে যেগুলোতে দুর্ঘটনা, নিখোঁজ হওয়া এবং রহস্যময় ঘটনা প্রতিনিয়ত ঘটেছে। কোথাও এখানে কোনো প্রাকৃতিক দুর্যোগের ফলে বিপদ ঘটেছে, আবার কোথাও বা পারমাণবিক বিপর্যয়ের কারণে এটি মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এমনকি অনেক জায়গা রয়েছে যেখানে ভূত, অশুভ আত্মা এবং অতিপ্রাকৃত ঘটনার সঙ্গে আমাদের পরিচয় ঘটে। 1986 সালের 26 এপ্রিল চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের রিঅ্যাক্টর 4 বিস্ফোরিত হয় এবং পারমাণবিক বিকিরণ ছড়িয়ে পড়ে বিশাল এলাকার মধ্যে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এটি প্রায় 300 কিলোমিটার এলাকা ধ্বংস করে দেয়। চেরনোবিল পারমাণবিক বিপর্যয়ের পর 50,000 মানুষকে প্রিপিয়াত শহর ও আশেপাশের এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। প্রিপিয়াত চেরনোবিল পারমাণবিক স্থাপনাটির নিকটবর্তী একটি শহর ছিল, যা একসময় একটি সমৃদ্ধ ও সুন্দর শহর হিসেবে পরিচিত ছিল, কিন্তু এখন এটি সম্পূর্ণ পরিত্যক্ত। শহরের কোনো এককালে শ্বাসরুদ্ধকর অবস্থা, বিশাল আকাশ, মনোরম দৃশ্য সবকিছু এখন নিঃসঙ্গ এবং ভুতুড়ে। এখানে একমাত্র সুরক্ষিত পরিবেশে পর্যটকদের জন্য ভ্রমণের সুযোগ রয়েছে, কিন্তু বিকিরণের কারণে এই শহরকে ডেড জোন বলা হয়। চেরনোবিলের বিস্ফোরণ এতটাই বিপজ্জনক ছিল যে তার পরবর্তী শতবর্ষেও এখানকার পরিবেশে পারমাণবিক বিকিরণ থাকবে। এটি বিশেষত সেখানকার মানুষদের জীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। বিকিরণের কারণে বিভিন্ন রোগ যেমন ক্যান্সার, জন্মগত ত্রুটি এবং শারীরিক বিকৃতি সৃষ্টি হয়। চেরনোবিল বর্তমানে একটি ভূতুড়ে স্থান হিসেবে পরিচিত এবং বিশেষভাবে পর্যটকদের কাছে এটি একটি চরম অ্যাডভেঞ্চার ডেস্টিনেশন হয়ে উঠেছে। ডেভিল সি বা সেইল ফ্লুইড নামক এই রহস্যময় সাগর জাপানের দক্ষিণ উপকূলে অবস্থিত। এই সাগরের ইতিহাস এবং রহস্য অনেক পুরনো এবং এটি তৃতীয় ট্রায়াঙ্গেল নামেও পরিচিত, যা পৃথিবীর সবচেয়ে রহস্যময় সাগরের মধ্যে একটি। এখানে ঘটেছে অনেক জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার মতো ঘটনা, যা পৃথিবী জুড়ে শোরগোল সৃষ্টি করেছে। 1952 সালে ডেভিল সিতে প্রথম ঘটে বিশাল এক দুর্ঘটনা। একটি জাহাজ অদৃশ্য হয়ে যায় এবং এরপর থেকে শুরু হয় একের পর এক রহস্যময় ঘটনা। বিভিন্ন সময় এই সাগরের উপর দিয়ে উড়ে যাওয়া বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং একাধিক বিমান হারিয়ে যায়। সবচেয়ে বেশি বিখ্যাত ঘটনা ছিল 1952 সালের একটি বিমান নিখোঁজ হওয়া, যা এখনো রহস্য ঘেরা। বিজ্ঞানীরা বেশ কয়েকটি তত্ত্ব প্রস্তাব করেছেন, যার মধ্যে ম্যাগনেটিক অ্যানোমালি অন্যতম। এই তত্ত্ব অনুসারে সাগরের কিছু অঞ্চলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের অস্বাভাবিক পরিবর্তন ঘটতে পারে, যা সঠিক নেভিগেশন এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত করতে পারে। এছাড়া এখানে থাকা বিশাল জলপ্রবাহ এবং সাগরের গভীরতা নৌযান ও বিমানের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। জাপানের লোককথা এবং কথা সাহিত্য ডেভিল সির নাম অনেকবার এসেছে। ডেভিল সি এর এই ভয়াবহতা এমনকি দেশের সিনেমা এবং সাহিত্যেও স্থান পেয়েছে। জাপানের সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট ফুজি একদিকে যেমন পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থানগুলোর মধ্যে পড়ে, তেমনি অন্যদিকে এখানে ভয়াবহ বিপদও রয়েছে। এটি একসময় আক্রমণকারী দানব এবং অশুভ শক্তির বাসস্থান হিসেবে দেখা হয়েছে। মাউন্ট ফুজি তার বিস্ময়কর সৌন্দর্য এবং পবিত্রতার জন্য পরিচিত হলেও এর অভ্যন্তরে লুকিয়ে আছে বহু মর্মান্তিক ঘটনা। মাউন্ট ফুজির নিচে অবস্থিত অন্ধকার, ঘন এবং পরিত্যক্ত বনকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভীতিকর বন। এই বনে প্রতি বছর শত শত মানুষ আত্মহত্যা করে। স্থানটি সুইসাইড ফরেস্ট বা আত্মহত্যা বন নামে পরিচিত এবং এখানে হঠাৎ করে আত্মহত্যার প্রবণতা দেখা যায়। এমন অনেক লোক আছে যারা এই বনাঞ্চলে ভূত প্রেতের উপস্থিতি অনুভব করেছে। এদের মতে এই অঞ্চলে এক ধরনের অশুভ শক্তির প্রভাব রয়েছে, যা মানুষের মানসিক অবস্থা বা আবেগকে আঘাত করে। কানাডার আলবার্টা প্রদেশে অবস্থিত ব্যান অফ সফরিংস হোটেলকে বিশ্বের অন্যতম ভৌতিক স্থান বলে মনে করা হয়। 1988 সালে নির্মিত এই হোটেলটি একদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, অন্যদিকে এটি তার ভৌতিক অভিজ্ঞতার জন্য বিখ্যাত। এই হোটেলটি নির্মাণ করা হয়েছিল কানাডার রকি পর্বতের মাঝে পর্যটকদের আকর্ষণ করার জন্য, কিন্তু এর নির্মাণকাল থেকেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এই হোটেলের একটি নির্দিষ্ট কক্ষে একবার একটি পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার পর থেকে অতিথিরা এই কক্ষের আশেপাশে অদ্ভুত আওয়াজ শুনেছেন, হঠাৎ আলো নিভে যাওয়া কিংবা এক অদ্ভুত ছায়া দেখার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। কিন্তু অতিথিরা জানান তারা একটি প্রাচীনকালের পোশাক পরা মহিলাকে হোটেলের হলওয়েতে হেঁটে যেতে দেখেছেন। ব্যান অফ সফরিংস হোটেলে রাত কাটানোর অভিজ্ঞতা অনেকেই ভাগ করেছেন। বেশিরভাগ পর্যটক জানান তারা অদ্ভুতভাবে শীত অনুভব করেন এবং হঠাৎ অজানা শব্দে জেগে ওঠেন। 2004 সালের সুনামির কথা মনে আছে? ইন্দোনেশিয়ার আচের সমুদ্র সৈকত ছিল সেই ভয়াবহ সুনামির কেন্দ্রস্থল। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল এখানে। 2004 সালের ঘটে যাওয়া সুনামি ইন্দোনেশিয়ার আচে প্রদেশকে ধ্বংস করে দেয়। এই জায়গাটি আগে ছিল একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
স্থানীয়রা বিশ্বাস করেন এখানে মৃত আত্মারা এখন ঘুরে বেড়ান। রাতের বেলা সৈকতে কান্নার শব্দ শোনা যায়। যারা এই সৈকতে ভ্রমণ করেছেন তারা জানান যে একটি অদ্ভুত অনুভূতি তাদের ঘিরে রাখে। অনেকে বলেন তারা এমনকি মৃত আত্মাদের দেখতে পেয়েছেন। প্লাকলি গ্রামকে ইংল্যান্ডের সবচেয়ে ভুতুরে গ্রাম বলা হয়। এটি এতটাই ভুতুরে যে এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। প্লাকলি গ্রাম একটি প্রাচীন ইংরেজি গ্রাম যার ইতিহাস বহু শতাব্দী পুরনো। এখানে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে বলে জানা যায়। গ্রামের অনেক জায়গায় বিভিন্ন আত্মার উপস্থিতির কথা শোনা যায়। বিশেষ করে একটি সেতুর কাছে এক নারীর কান্নার আওয়াজ এবং একটি গাছে ঝুলে থাকা ছায়ার কথার উল্লেখ করা হয়েছে। গ্রামে রাত কাটানোর সাহস করেছেন এমন পর্যটকরা জানান তারা একাধিক ভৌতিক ঘটনা প্রত্যক্ষ করেছেন।